এখানে কেউ আবার সুইজারল্যান্ড ভেবে ভুল করবেন না। এটা হচ্ছে ভারতের মেঘালয় পাহাড়ের উপর থেকে আমি দেখাচ্ছি এখন। ভারতের যে কাঁটাতারের প্রাচীর আর যে গরুগুলা ঘাস খাচ্ছে হচ্ছে বাংলাদেশ। এখানে হচ্ছে ভারতের বিএসএফ এর ক্যাম্প আর এটা হচ্ছে হাইব্রিড সোলার প্যানেল। এটা হচ্ছে বাংকার একটা পাশে। হচ্ছে বাংলাদেশের একদম শেষ ঘরবাড়ি। কোন বন্ধুরা আপনাদের কাছে কি মনে হয় এখানে যে দুই রাষ্ট্র এই যে পাহাড়ের উপরে যে ঘরবাড়িগুলো হচ্ছে ভারতের আর নিচের যে ঘর এগুলো হচ্ছে বাংলাদেশের? আপনাদের কাছে কি মনে হয় এরকম? আসলে সত্যি এরকম। নিচে যে ঘরবাড়িগুলো দেখতেছেন এগুলো হচ্ছে বাংলাদেশের। দেখুন বাংলাদেশের শেষ প্রান্তের ঘরবাড়ি এগুলো। ওয়াও, অসাধারণ একটা মুহূর্ত কিন্তু। সীমান্ত এলাকার জীবনটা একটু ভয়ঙ্কর রকমের সুন্দর হয় দেখুন। কেমন আছেন সবাই? তো আজকে আমি চলে এসেছি হচ্ছে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী একটা এলাকা। এটা হচ্ছে তাহিরপুরের বারেকটিলা। তো বারেকটিলা থেকে আপনাদেরকে ভারতের মেঘালয় পাহাড় দেখাবো। এই যে দেখুন আমার পেছনে যে পাহাড়গুলা কিন্তু অসাধারণ সুন্দর। আমি যদি একটু জুম করে আপনাদেরকে দেখাই তাহলে দেখতে পারবেন আপনারা। এই যে দেখুন কি অপরূপ সৌন্দর্য এখানে। এই যে পাহাড়ের একটা ভাঙ্গা দেখতেছেন? এটা হচ্ছে যে পাহাড় ধসে পড়ছিল। আর নিচে দেখেন যে ঘরবাড়িগুলা এগুলা হচ্ছে ভারতের কাঁটাতারের ভেতরে। এগুলো ভারতের ঘরবাড়ি। ওপাশে দেখেন এই হচ্ছে ভারতের একটা ক্যাম্প এটা। আর এই হচ্ছে বারেক টিলার যে আদিবাসীরা রয়েছে খ্রিস্টান এদের ঘরবাড়ি এটা। খুব দারুণ কিন্তু এই জায়গাটা। এখানে দেখেন যে কাঁটাতারের ওপাশে হচ্ছে গরুগুলা ঘাস খাচ্ছে। এগুলা বাংলাদেশের গরু। আর যে একটা খালের মতো দেখতেছেন এই খাল এখানে হচ্ছে সীমান্ত পিলার। এই যে দেখেন কাঁটাতারের ভেতরে যে একটা ফুল গাছ দেখতেছেন, এটা কিন্তু ফুল গাছ না। এটা কি একটা গাছ যেন। খুব দারুণ লাগতেছে কিন্তু ফুলগুলা। আর যে বাগান দেখেন পাহাড়ের ভেতরে। এদিক দিয়ে দেখি আমরা আরো কিছু দেখতে পাই কিনা। এই যে দেখুন পাহাড়ের ভেতরে হচ্ছে ঘরবাড়ি আছে। এগুলা হচ্ছে ভারতের ঘরবাড়ি। এই জায়গাটা কিন্তু দারুণ সুন্দর। অপোজিটে বাংলাদেশে যদি আমরা দেখি তাহলে এই হচ্ছে বারেক টিলার এক সাইড। আর এইখানে দেখেন যে একটা গির্জা দেখা যাচ্ছে। এই পাহাড়ে যারা বসবাস করে খ্রিস্টান তাদের হচ্ছে গির্জা হচ্ছে এটা। খুব দারুণ কিন্তু। আর এই দেখেন এখানে গাড়িটা রাখলাম। এই হচ্ছে রোড। রোড না এটাই রোড। মাটির রোড আরকি। পাহাড়ি রোড। হচ্ছে বারেকটিলার নিচ দিয়ে যে রুটটা গেছে এই রুট দিয়ে নীলাদ্রি যাইতে পারবেন। নীলাদ্রি, টেকেরঘাট, বড়সরা এদিক যাইতে পারবেন। এই যে রুট দিয়ে আপনাদেরকে দেখাবো। আর এই হচ্ছে শিমুলবাগান থেকে একটা রুট আসছে। এই রুটটা হচ্ছে শিমুলবাগান থেকে। এই রুট দিয়ে আপনারা তাহিরপুর, নীলাদ্রি লেক যাইতে পারবেন। এই দেখুন এই হচ্ছে বাংলাদেশের এরিয়া। এগুলা যে জমি দেখতেছেন এগুলো হচ্ছে ধান ক্ষেত। তো আপনারা যারা ঘুরতে আসেন জাদুকাটা নদী, বারেকটিলা, শিমুলবাগান, নীলাদ্রি লেক। তো ১ম এ আপনারা হয়তো সুনামগঞ্জ থেকে বা সিলেট থেকে আসলে আপনারা জাদুকাটা নদীর এখানে আসেন। তো জাদুকাটা নদী পেরিয়ে বারেকটিলা, বারেকটিলার সাইড দিয়েই যে এইদিক হচ্ছে রুট নীলাদ্রি লেক যাইবার। তো এদিক দিয়ে আরো অনেক সুন্দর, সুন্দর জায়গা দেখতে পারবেন আপনারা। তো যারা আপনারা আসেন তো খুব সহজে যাইতে পারবেন এদিক দিয়ে। আপনাদেরকে আরো কিছু দেখাবো। তা অবশ্যই দেখবেন। তো এখন আমরা বারেকটিলার থেকে একটু নিচে নেমে আসছি। এখানেও কিন্তু দারুণ সুন্দর একটা প্লেস দেখে দাঁড়াইলাম। তো এই জায়গাটা হচ্ছে এমন একটা জায়গা যেটা দেখে আপনি সত্যিই চমকে যাবেন। এই যে দেখুন এখানে যে একটা দৃশ্য দেখতেছি আমরা। এই হচ্ছে আরেকটি গির্জা। আর এই গির্জার আশেপাশে যতগুলা ঘরবাড়ি দেখতেছেন এখানে সবাই খ্রিস্টান। আর ওই যে দেখেন উপরের বিল্ডিংটা হচ্ছে ভারতের একটা বিএসএফ এর ক্যাম্প, নিচের গুলো হচ্ছে বাংলাদেশের। আর এই হচ্ছে বাংলাদেশের একটা রাস্তা। এটা হচ্ছে বাংলাদেশের রাস্তা। দেখুন অটো যাচ্ছে এদিক দিয়ে। এই হচ্ছে বাংলাদেশের অবস্থা। ভারতের দারুণ সৌন্দর্য দেখতে পাচ্ছি বাংলাদেশ থেকে আমরা। এই যে দেখুন পাহাড় যেটা দেখছিলাম বারেকটিলা থেকে, এটা কিন্তু যখন আমরা নীলাদ্রি যাব তখন এই রুটটা আবার আমরা দেখতে পারি। খুব দারুণ সুন্দর লাগে কিন্তু এই জায়গাটা। এই দেখুন আশেপাশে আরো অনেক সুন্দর দৃশ্য আমরা দেখতেছি। এগুলো হচ্ছে যে কাপড়-চোপড় এই পাহাড়ে অনেক বসবাস করে। এই যে দেখুন এই পাহাড়ে যারা বসবাস করে তারা এখানে এই জমিগুলা চাষাবাদ করে। বন্ধুরা এখন আমরা যদি ওই ভাঙ্গাটার কাছে যাই তাহলে আমাকে পেরোতে হবে এই যে একটা নদী দেখতেছেন। এই যে খাল, এই খালটা পেরোতে হবে। তো এখন আমি এই খালটা পেরিয়ে ওইখানে যাবো। তো আপনারা সবাই আমার সাথে থাকুন। একটা অ্যাডভেঞ্চার টাইপের একটা ব্লগ দেখতে পারবেন আপনারা। তো এই হচ্ছে খালের অল্প পানি। তো আপনারা কে কোথায় থেকে দেখতেছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই যে খাল পাড়ি দিতেছি এখন। খুব ঠান্ডা পানি। আবার মাছের কল্লা দেখতে পাইছি পানির নিচে। তো এটা পেরোলে কিন্তু এখানে যাবো আমরা, হ্যাঁ? তো এই যে কার
এখানে রেখে তো আমরা এখন এই যে খাল পার হইলাম। খাল পার হয়ে এখন আমরা যাইতে হইব আরো সামনে। আরো সামনে গিয়ে সীমান্ত পিলার পাইমু। সীমান্ত পিলারের ওপাশে হচ্ছে গিয়ে কাঁটাতার। তো কাঁটাতারের ওপাশে হচ্ছে এই পাহাড়। তো দেখুন এই যে আমরা কোথায় চলে আসছি। যে বাংলাদেশের লোকজন গরু চড়াচ্ছে এখানে। ওপারে দেখেন কাঁটাতার। কাঁটাতারের ওপারে দেখেন এই যে আমাদের সেই জায়গাটা। দেখুন মাটিগুলা কি সুন্দর দেখা যাচ্ছে এখান থেকে। দেখেন যে বিল্ডিংটা আমরা দূর থেকে দেখছিলাম। সেই বিল্ডিংটা কিন্তু আমরা এখন দেখতেছি এই যে পাহাড়ের টিলার উপরে। এই দিক দিয়ে দেখেন টাওয়ারটাও কিন্তু দেখতে পারতেছি। এই যে দেখুন এটা হচ্ছে সীমান্ত পিলার। এই আলটা হচ্ছে ২ দেশের 0 পয়েন্ট একদম। খুব অস্থির একটা প্লেস এখানে। এই দেখুন চাচা এখানে গরু দিয়ে উনি উনার বাসায় যাচ্ছে। আর এই হচ্ছে পাহাড়, মেঘালয়ের পাহাড়, কাঁটাতারের প্রাচীর, বাংলাদেশের গরু। খুব দারুণ কিন্তু এই জায়গাটা। এই যে দেখুন কি এক জায়গায় ঘর বানাইছে। অল্প একটু টিনের চাল দেখা যাচ্ছে, সুপারি গাছ দেখা যাচ্ছে। কোন গরুগুলা যে ঘাস খাচ্ছে। খুব দারুণ কিন্তু এই মাঠটা, হ্যাঁ? আর এই যে একটা গেট দেখতেছেন কাঁটাতারের পাশে। এটা হচ্ছে ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকার যে ভারতের কাঁটাতারের মিনি পকেট গেট এটা। এই যে দেখুন হাই বিম দেখা যাচ্ছে। আরো কিছু ঘর দেখতে পাচ্ছি আমরা এখানে। ওপারে দেখুন এই যে সেই আমাদের সেই রহস্যময় একটা ভাঙ্গা পাহাড়ের লাল মাটি। যা দেখে আপনারা অনেকেই হয়তো অনেক চিন্তিত ছিলেন যে এই জায়গাটা কেমন? তো এই যে দেখুন পাহাড়ের ভেতরে সেই জায়গাটা। খুব দারুণ কিন্তু। স্কুটি নাকি পালসার নিয়ে আসতেছে। এক দাদা আরেক দিদি সম্ভবত মার্কেট করে আসতেছে। ওরা হয়তো এই যে তাদের পাহাড়ে যে ঘর রয়েছে সেই ঘরে যাবে। দিয়ে দেখুন এই যে পাহাড়ি ছেলেরা এখানে ঘোরাফেরা করতেছে। খুব সুন্দর একটা প্রকৃতির মধ্যে তারা জীবন বিলাস করতেছে। তো বন্ধুরা আপনারা এতক্ষণ দেখছিলেন ভারত-বাংলাদেশ সীমান্তের খুব সুন্দর একটি চমৎকার দৃশ্য। তো আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। কে কোথা থেকে দেখতেছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবার নেক্সট টাইম কি আপনারা দেখতে চান তাও জানাবেন। আমি আপনাদেরকে সবচাইতে সুন্দর, সুন্দর দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করব। সীমান্ত এলাকার যে মেঘালয় পাহাড়ের সৌন্দর্য এগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে ভারত-বাংলাদেশ সীমান্ত পিলার। তো সীমান্ত পিলার ওপাশে দেখেন এই হচ্ছে গিয়ে একটি প্রাইমারি স্কুল। তো এখানে হচ্ছে যে আদিবাসীরা যারা রয়েছে, সেই আদিবাসীদেরকে কেন্দ্র করে এই স্কুলটা করা হয়েছে। দেখুন বাংলাদেশের ফ্ল্যাগ উড়তেছে। এপাশ দিয়ে দেখেন এই যে হচ্ছে রোড। এই যে রোড, এই যে আমার বাইকটা এখানে রেখে আসছি দেখুন। এই যে একটা নীল টিন শেডের ঘর দেখা যাচ্ছে, এটা হচ্ছে বাংলাদেশের একদম শেষ ঘর। আর ওপাশে দেখেন একটা গির্জা দেখা যাচ্ছে। এইদিকে হচ্ছে আরেকটু দূরে বাংলাদেশে আরো ঘর রয়েছে। এই হচ্ছে একটা সুপারি বাগান। এই সুপারি বাগানটা হচ্ছে বাংলাদেশের, সীমান্ত পিলারটা হচ্ছে পাহাড়ের উপরে। আর এই যে দেখুন একটা বটগাছ, খুব ভয়ংকর একটা বটগাছ। এই দিক দিয়ে দেখেন ভারতের কাঁটাতারের প্রাচীর। একটা সোলার প্যানেল স্থাপন করেছে হাইব্রিড সিস্টেমে বিদ্যুৎ উৎপন্ন করার জন্য ভারতের এই যে ক্যাম্প থেকে। খুব দারুণ কিন্তু এই জায়গাটা। সব মিলিয়ে এই প্লেসটা এমন অসাধারণ লাগতেছে। তো আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন পাহাড়ের উপরে যে পাথরগুলা আর এই পারে দেখেন কি এক অবস্থা। দারুণ একটি জায়গা কিন্তু এখানে। দেখুন পাহাড় কেটে পরিষ্কার করে কাজ করতেছে। গাছগুলো সব কেটে ফেলেছে এখানে। হয়তো কোনো প্রজেক্টের কাজ করবে। এই হচ্ছে পাহাড়ের উপরে বিল্ডিং। এই যে দেখুন। ওয়াও! দারুণ সুন্দর একটি গির্জা দেখুন। এদিকে হচ্ছে এখানে বাংলাদেশের এখানে হচ্ছে ওই যে দেখুন একটি গির্জা। এটা হচ্ছে বাংলাদেশের। হ্যাঁ? হচ্ছে বাংলাদেশের একটি গির্জা। এই সোজা বরাবর হচ্ছে একদম এইখানে হচ্ছে ভারতের এই গির্জাটি। খুব রহস্যময় একটি স্থান দেখতে পেলাম আমরা। দেখুন এই হচ্ছে ভারত-বাংলাদেশ সীমান্ত রেখার একদম 0 পয়েন্ট। এখান থেকে সামান্য একটু পেছনে। আর এ হচ্ছে গিয়ে বাংলাদেশের একদম শেষ প্রান্তের ঘর। আর এই সাইড দিয়েও দেখেন
এই যে এই পাশ দিয়ে একটা ঘর। আর এই মধ্যখান দিয়ে যে জায়গাটা আছে এটা হচ্ছে ঝর্ণার একটা জিরি। এই যে পাথরগুলা দেখতেছেন এই সবগুলো হচ্ছে চুনা পাথর। ভারতের মেঘালয় পাহাড় ভেঙে ধসে পড়ে ঝর্ণার পানির সঙ্গে ভেসে আসে এই চুনা পাথরগুলা। ওই যে দেখেন পাহাড়ের উপরে এটা হচ্ছে ভারতের বিএসএফ এর একটা চেকপোস্ট। আর এই যে দেখেন পাহাড়ে সাদা, সাদা দেখা যাচ্ছে এগুলো হচ্ছে চুনা পাথর। দেখুন কি ভয়ংকর সুন্দর একটা পাহাড়। এখন যে দৃশ্যটি দেখতে পারতেছেন এটা হচ্ছে ভারতের মেঘালয় পাহাড়ের উপরে কার দিয়ে যে ট্রাকগুলা দিয়ে চুনাপাথর সংগ্রহ করতেছে। আর এই যে নিচে দেখেন আরো ট্রাক আছে। এই হচ্ছে কাঁটাতার প্রাচীর। এখানে যে লোকজন দেখতেছেন ওনারা হচ্ছে বাংলাদেশের। এখানে ধান শুকাইতেছে। এটাও বাংলাদেশের জমি। আর এই যে দেখেন একটা টয়লেট দেখা যাচ্ছে বাংলাদেশের। আর এই হচ্ছে গিয়ে বাংলাদেশের শেষ প্রান্তের ঘরবাড়ি এগুলা। তো ওনাদের ধানগুলা এখানে শুকাইতে দিছে আরকি। আর এই হচ্ছে ভারতের মেঘালয় পাহাড়। এদিক দিয়ে দেখুন পাহাড়ের পাথরগুলা কি দারুণ সৌন্দর্য। এই যে দেখুন একটা বিল্ডিং দেখা যাচ্ছে পাহাড়ের উপরে, খুব দারুণ। আর এই পাহাড় পুরোটাই একদম হচ্ছে পাথর। যেদিক দিয়ে তাকাবেন শুধু পাথর আর পাথর এখানে। এই যে দেখুন কি দারুণ এক নৈসর্গিক সৌন্দর্য এখানে। এই হচ্ছে সীমান্ত পিলারের সাইনবোর্ড। সীমান্ত অতিক্রম করা নিষেধ। তো আপনারা যারা নীলাদ্রি লেকে আসবেন এখানে কিন্তু আপনারা সীমান্ত পিলার অতিক্রম করবেন না। এখানে কয়লা সংগ্রহ করা হচ্ছে। আর ওপারে দেখেন একটা হাওর দেখতে পারতেছেন, এটা হচ্ছে টাঙ্গর হাওরের একটা অংশ। আর এদিকে দেখেন মিনি সুইজারল্যান্ড নামে খ্যাত নীলাদ্রি লেকের একটা অংশ। তো এই যে দেখুন নীলাদ্রি লেকের সেই অপরূপ সৌন্দর্য আমরা এখন দেখবো পাহাড়ের উপর থেকে। তো এই যে দেখুন সেই লেকটি যেখানে একসময় সিমেন্ট ফ্যাক্টরি ছিল, লাফার্জ সিমেন্ট ফ্যাক্টরির মাটি সংগ্রহ করা হতো এখান থেকে, কাঁচামাল। আর এদিক দিয়ে আপনি এই যে দেখুন এখানে গিয়ে অনেক সৌন্দর্যময় একটা প্লেস এনজয় করতে পারবেন। পাশাপাশি ভারতের মেঘালয় পাহাড় দেখুন, এই পাহাড়গুলো এখান থেকে দেখতে পারবেন। এই দিক দিয়ে দেখুন পাহাড়ের সেই অপরূপ সৌন্দর্যময় কিছু পাথর, যেগুলা দেখে আপনি একদম অম্লান হয়ে যাবেন। এই দেখুন পাহাড়, পাহাড়ের উপরে বিল্ডিং। এগুলো হচ্ছে ভারতের মেঘালয় পাহাড়। নিচে দেখুন বাংলাদেশের লোকজন ধান শুকাইতেছে এখানে। দারুণ একটা পরিবেশ এখানে দেখুন। সব মিলিয়ে অসাধারণ একটা জায়গা কিন্তু। এই দিক দিয়ে দেখুন পাহাড়ের উপরে কাজ করতেছে ট্রাক নিয়ে। এই হচ্ছে বাংলাদেশের শেষ গড়। আর এই হচ্ছে এখানে হচ্ছে একটা কবরস্থান আছে দেখুন। আর এখানে বাংলাদেশের ছেলেরা খেলাধুলা করতেছে। সীমান্ত বিলারটাও এখানেই। এই হচ্ছে কাঁটাতারের প্রাচীর ভারতের। আর পাহাড়ের উপরে দেখেন উঠার জন্য সিঁড়ি দিয়েছে এখানে। পাশে হচ্ছে কাঁটাতারের প্রাচীর। উপরে দেখেন এখান থেকে চুনাপাথর সংগ্রহ করতেছে ভারতের ট্রাক, তারপরে জেসিবি। এটা হচ্ছে ভারতের এই সবকিছু কাজ।